হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। এই জিনিসটা অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অবশেষে নিয়ে নিলাম ফ্লিপকার্ট থেকে। দেখো কি দেখো বলো তো, এই যে জিনিসটা হচ্ছে এটা। এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে এটাই কিনেছি নতুন। কী করে রান্না করব, কীরকম হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, এর জন্য আমি আলু কুচিয়ে নিয়ে নিয়েছিলাম আগে থেকে। আর এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করা কি হয়? হয় না। দেখো, এক হাতে ফোন ধরে আর এক হাতে এই যে দিলাম। এরপরে এটা গরম করতে দিয়ে দিয়েছি। দেওয়ার জন্য এবার এখানে একটা সুইচ আছে, এই যে সুইচ। এই সুইচটায় এক পাশে একটা দাগ আছে, এক পাশে দুটো দাগ। এই একটা দাগ অন, একটা দাগ হচ্ছে প্রেস করলে ওটাকে লাল আলো জ্বলবে, ওটা হাই। আর যেটা দুটো দাগ আছে সেটা হচ্ছে লো। এই যে আমি অন করে দিয়েছি। এবার এটা এই যে গরম হয়ে গেছে, দেখো কত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। আমার এটা জল ছিল, সেই জলটা আস্তে আস্তে হাতটা পুড়েই যাচ্ছিল প্রায়, এত গরম হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। ওখানে শুকিয়ে যাচ্ছে। জলটা শুকানোর পরে আমি এতে তেল দিয়ে দেবো। দেখো তেলটা দিয়ে দিলাম। আলু ভাজবো তো, তার জন্য একটু বেশি করেই তেল দিলাম। দেখো কতটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা দেখো গরম হচ্ছে, গরম হচ্ছে, গরম হচ্ছে। এখানে দেখো এত পাগল যে এখানে চামচে জল শুদ্ধ আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তারপরে এখানে আমি আবার একটু লবণ দিলাম তেলে, যাতে তলায় না লাগে। আগে তো কখনো রান্না করিনি। এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিলাম। আলুটা দিচ্ছি দিচ্ছি, ওটা শেষই হচ্ছে না, দিচ্ছি, এখনো দিয়ে যাচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি চামচ দিয়ে, কিসের চামচ বলো তো, একটা প্লাস্টিকের চামচ। চামচটা গলে যাবে না ভেঙে যাবে কী হবে আমি কিন্তু জানি না, তাও নিয়ে নিয়েছি। দেখো নাড়ছি নাড়ছি, দেখো কীরকম একটা শব্দ বেরোচ্ছে। এই যে আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আবার নাড়ছি নাড়ছি নাড়ছি, নেড়ে করে লবণ দেবে। লবণ দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। এই তো লবণের সাথে দিয়ে দিলাম লবণ। লবণটা দেখো দেওয়া হয়ে গেছে। আবার নাড়াচাড়া করে এবার মনে হচ্ছে এটাকে ঢাকা দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এক হাতে ফোন দিলে তো হয় না এভাবে ভিডিও করা। দেখো দিয়ে দিলাম ঢাকা। ঠিক আছে, ঢাকাটা লাগছিল না। আর কিছুক্ষণ পরে আসছি ফিরে। ঠিক আছে, ঢাকা দেওয়া হয়েছে। ঢাকাটা তুলে নিলাম। দেখো ওটা নেড়ে চেড়ে কিছু তলায় লেগেছে কিনা দেখলাম না, তলায় লাগেনি। দেখো ঘুরছি, ধুতেই যাচ্ছে। ঠিক আছে, ওখানে আমার মেয়ে এসে একটা হাত দিয়ে দিল। ভিডিওটার সামনে দেখছি তো, তোমরা দেখবে না কেউ আমার মা কি রান্না করছে। আর মেয়ে চলে গেছে। এবার আমি আবার ঢেকে দিয়েছি। আবার 2 মিনিট পরে আসলাম। 2 মিনিট পরে আসার পরে দেখো আমি প্রায় আলুটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একটু হাত দিয়ে দেখবো। এই রাখলাম, রেখে এবার দেখছি। এই দেখো দেখা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে আর একটু মনে হচ্ছে ঢেকে দেবো না কি করবো বুঝতে পারছি না। আর ঢাকলাম না, ঢাকনা দিয়ে ঢাকিনি। এবার নাড়াচাড়া করছে, এভাবে নাড়াচাড়া করতে 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 আমার কিন্তু হাই ফ্লেমে দেওয়া রয়েছে। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তবে এবার কি করতে হবে, এবার আমাকে এটা বন্ধ করে দিতে হবে, যেহেতু ভাজা হয়ে গেছে। এবার এই তো এই বন্ধ হয়ে গেছে। এবার দেখো হয়ে গেছে বন্ধ। এবার কি করব, এটাকে বাটিতে নামিয়ে তারপরে রাত্রে আলু ভাজা দিয়ে ভাত খাবো। ঠিক আছে, লাইক কেমন লেগেছে ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ারও করবেন।